আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব একদম সহজভাবে ফুচকা রেসিপি। এটা কিন্তু এমন মানুষ নেই যে পছন্দ করে না, সবাই এটা খুব বেশি পছন্দ করে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। তারপর এটার মধ্যে আমি চটপটির ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটাকে আমি সিদ্ধ করার আগে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হয়, এটা সিদ্ধ হতে খুব কম টাইম লাগে। এর মধ্যে আমি একটা ডিমও সিদ্ধ করে নিচ্ছি। এই ডালটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা সিদ্ধ হতে হতে আমি এখানে ফুচকার জন্য টকটা বানাবো। আমি চেয়েছি আজকের টকটা একদম ঝাল হবে আর অনেক বেশি মজাদার হবে। মানে হঠাৎ করে আমার খুব মন চাচ্ছিল এটা খেতে, যার কারণে আমার এটা বানানো। আর এটা করার জন্য কিন্তু আমার আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো তেঁতুল। তেঁতুল ছাড়া তো টক একদমই ইনকমপ্লিট। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে আগে তেঁতুলটাকে ভালো মতো ভিজিয়ে নিব। এরকমভাবে প্রথমে কিছুক্ষণ মাখিয়ে তারপর এটাকে আমি 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব আরও কিছুটা পানি। এখানে প্রায় আরও 1/4 কাপের মতো পানি হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর এখানের মধ্যে আমি দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিব চিলি ফ্লেক্স, সামান্য কিছুটা বোম্বাই মরিচ দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিলেও কিন্তু এটা ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আমি কিছু কুচি করে রাখা লেবু নিয়েছিলাম, ওগুলোকেও চিপে রসটা দিয়ে তারপর এগুলোকেও দিয়ে দিব। এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। তারপর এখানে আমি ভর্তি করে 1 টেবিল চামচ দিব চাট মশলা। চাট মশলা দেওয়ার পরেই কিন্তু এই টকের ফ্লেভারটা একদমই পাল্টে যায়। তো আমার টকটা কিন্তু একদমই রেডি। এখন আমি টক দই দিয়ে আরও একটা টক বানাবো। তো এর জন্য প্রথমে একটা কাপ নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি টক দই দিয়ে দিব 1 কাপের মতো। এখানে টক দইটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘনই বানাতে পারেন, বাট আমি এটার মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব আর দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আমার এই টকটাও রেডি। এটাও খেতে কিন্তু খুব বেশি মজার। তো এখন আমি ভিতরে পুরটা বানাবো। তো এর জন্য আমি অনেকগুলো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে প্রায় 10-12টার মতো আলু হবে। এগুলো মাঝখান দিয়ে কেটে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো ম্যাশ করে নিব। তারপর আমি যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা এটার মধ্যে দিয়ে দিব। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছিলাম প্রথমে, তারপর আরও 1 টেবিল চামচ অ্যাড করেছি। এখন এখানের মধ্যে আমি একে একে মশলাগুলো দিব। তো প্রথমে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপর এখানের মধ্যে আমি অ্যাড করব চাট মশলা। চাট মশলাটা এখানের মধ্যে আমি 1/4 কাপ দিয়েছি। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সামান্য কিছুটা গুঁড়ামরিচ। এখন সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব। তেঁতুল দিয়ে যে টকটা বানিয়েছিলাম ওই টকটা থেকে সামান্য কিছুটা টক এটার মধ্যে দিয়ে দিব। এর ফলে কিন্তু এটার ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। তো আমার পুরটাও রেডি। এখন আমি ফুচকাগুলোকে ডেকোরেশন করে দেখাবো। ও হ্যাঁ, এখানে আমি ইনস্ট্যান্ট ফুচকাগুলোকে কিনে এনেছি। তারপর এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো প্রথমে আমি একটা ফুচকা নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি চামচের সাহায্যে ভেঙে নিয়েছি। তারপর ভিতরে দিয়ে দিচ্ছি পুরটা। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো এরকম করে করে সবগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি টক আর টক দই দিয়ে বানানো আর একটা মিষ্টি টক এই সব কিছু অ্যাড করব। সবগুলো ফুচকাই বানানো শেষ। এখন টক, তারপর মিষ্টি টক, তারপর উপর দিয়ে ডিম আর শসা দিয়ে আমি সবগুলোকে ডেকোরেশন করে নিব। ডেকোরেশনটা অ্যাকচুয়ালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে এটাকে ডেকোরেশন করবেন। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।